হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমার সংসার ছেড়ে আসার 2 দিনও হলো না, আর সেই টাকা দিয়ে আমার এখন নতুন করে বাড়িঘর তোলা হচ্ছে। এই যে এটা ভেঙে চুরে দিয়ে সব নতুন করে সব কিছু করতেছে, কিন্তু আমার যে কতটা কষ্ট হচ্ছে এটা কেউ বুঝতেছে না। সবাই সবার মতো করে মেতে উঠছে। তো হচ্ছে সেই টাকা দিয়ে এখন নতুন করে ঘর তোলা হবে। তো যাই হোক, কিছু তো একটা করবে। আমার ভবিষ্যৎ বললে আর কিছুই থাকলো না। আমার 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 বাবা বলতেছে যে আমি থাকবো না যখন ভবিষ্যতে, তখন তুমি কোথায় থাকবা, তার জন্য আমাকে এই বাড়িটা করে দিচ্ছে। তো যাই হোক, যদি কখনো কোনো কিছু যদি করতে পারি তো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমার আব্বার কথা শোনা ছাড়া আর কোনো কিছুই করার নাই, যার কারণে এখন আমি পুরাটাই পর নির্ভরশীল হয়ে গেলাম। আমার বাপের বোঝা বাপের কাছেই আসে পড়ে গেলাম। তো এখন তো তাহলে আমার বাপের কথা শুনতেই হবে। যখন আমার বিয়ে হয়েছিল তখন তো আমার বাবা হচ্ছে টাকা পয়সা খরচা করে তো বিয়ে দিছে, তার জন্য তখন তার কথাই আবার শুনতে হবে। যার কারণে তার ঘাড়ে বসে খাবো, তার ইনকাম খাবো। আমার যখন কোনো কিছুই করার নাই, তো সব কিছুই তো তার কথা মতোই আমাকে এখন করতে হবে, তাই না? তো এইখানে হচ্ছে বাড়ি ঘর সব কিছু ভেঙে চুরে এখন নতুন করে দিবে বিল্ডিংয়ের, যাতে ভবিষ্যৎটা যেন আমার এই বাড়ি থেকে আমার আর বের হয়ে যেতে না হয় আর কি। ভবিষ্যতে যেন আমি এখানে থাকতে পারি। আর যেহেতু আমার ভাই নাই, আমার ভবিষ্যতে আমাকে কে দেখবে, তার জন্য এখানে আমাকে ঘর তুলে দিচ্ছে, বাড়ি আর কি। তো সব কিছু জিনিসপত্র আগে থেকে বের করে নেওয়া হয়েছিল, শুধু এইটা পড়েছিল। তো এক এক করে সব কিছুই ভাঙতেছে আর নতুন করে তৈরি করবে। তো কোথায় কি হয় না হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমার পাশে থাকিয়েন, আমার জন্য দোয়া করিয়েন যেন আমি নতুন একটা জীবনে পা রাখছি, আপনাদের কাছে আসছি। আপনারা আমাকে সাপোর্ট করিয়েন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার কথাবার্তা যদি ভালো লেগে থাকে, আমার কাজকর্ম যদি ভালো লেগে থাকে। এখন আমার মন মানসিকতা কোনো কিছুই ভালো নাই, যার কারণে মনটা অনেক খারাপ। মানে ঠিক মতো করে দাঁড়াতেই পারতেছি না যে শক্ত হাতে কোনো কিছু করব। তো যদি তারপরও বলতেছি, কখন কি বলতেছি না বলতেছি, কী করতেছি না করছি, কোনো কিছুই মাথায় আসতেছে না। তো এইখানে আমার পাশে থাকিয়েন, আপনারা আমাকে সাপোর্ট করিয়েন। আমার যদি চ্যানেলটা ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে দিয়েন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিয়েন যেন আমি ভবিষ্যতে কোনো কিছু একটা করতে পারি। আর আপনাদের সঙ্গেই থাকবো সব সময়। কখন কি হচ্ছে, এই যে এখানে সবাই হাসাহাসি করতেছে যে হচ্ছে কি জানি কথা হচ্ছিল, তার জন্য আমিও তাদের সাথে আসি, কথাবার্তা বলতেছি, হাসতেছি, তাদেরকে বুঝতে দিচ্ছি না যে আমার কতটা কষ্ট হচ্ছে। আজকে যদি আমার নিজের সংসারটা যদি থাকতো তাহলে হয়তো এই দিনটা আজকে দেখতে হইতো না। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যা করে, আল্লাহর প্রতিটা কাজেই নাকি মঙ্গল। দেখি আমার এর ভিতর কোন কাজ, অবশ্যই কিছু ভালো কিছু আছে জীবনে, না হলে তো আর এরকম কোনো কিছুই হইতো না। আস্তে আস্তে সব কিছুই ভাঙতেছে, ঘর টর তৈরি করতেছে। ঈদের আগেই যেন ঘর তুলতে পারে সেই ব্যবস্থা করতেছে, ঈদের আগেই যেন নতুন করে ঢুকতে পারে সেই ব্যবস্থা করতেছে তোড়জোড়ভাবে। রোজার মাস, রোজা থেকে এই সব কাজকর্ম, মানে জিনিসপত্র সব এলোমেলো, একদম ঘর বাড়ি সব এলোমেলো হয়ে গেছে। এদিকে এখনও কোনো কিছুই নিয়ে আসেনি। আগে ঘর টটগুলো, এই ঘরটা ভাঙবে, তারপর তখন জিনিসপত্র নিয়ে আসবে। মিস্ত্রিকে অবশ্য ডাকছিল, ডাকে বল শুনছে যে কত কি লাগবে না লাগবে। আজকে যদি আমার একটা সন্তান থাকতো তাহলে হয়তো আমার স্বামীর সংসার ছেড়ে আসতে হইতো না। তো যে নাই পৃথিবীতে, তাকে নিয়ে আর কি বলবো। ও তো আমাকে ছেড়ে চলে গেল 4 মাসের মায়ায় ফেলে। যদি থাকতো তাহলে হয়তো আজকে আমাকে আমার স্বামীর বাড়ি ছাড়তে হইতো না, কেউ কোনো কিছু বলতে পারতো না। তো যাই হোক, সেটা অতীত। যদি আপনারা যদি কেউ যদি আমার অতীত সম্পর্কে যদি জানতে যদি চান তাহলে আমাকে বলিয়েন, আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমার বিষয়গুলা।
কি বলবো, আমার এতটাই কষ্ট হচ্ছে যে আপনাদের সাথে যে কখন কি বলবো না বলবো, মানে কিছুই বুঝতে পারতেছি না। আমার চাচা হচ্ছে সহযোগিতা করতেছে আমাদের। টাকার কাছে ভালোবাসা বিক্রি হয়ে যায়। টাকাই এখন কেন জানি না, বাংলাদেশ না, বাংলাদেশেই মনে হয় না, সবখানেই টাকার কাছে সবাই বিক্রি। যার টাকা আছে তার সব আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। এটা পরের দিনের ভিডিও, আমি একসঙ্গে করে রাখছিলাম। তো কালকে তো বিদায় নিয়ে চলে গেছিলাম, বুঝতে পারিনি। তো ভাবলাম যে আজকে এটা যোগ করে দিই, যে এইখানে ভেঙে চুরে সব কিছু চুরমাচার করে দিচ্ছি। আর এই যে এখানে আসছি, মাটি তুলতেছি। আমি দেখতেছি যে আমি খুব অসুস্থ, মানে আমার কি জানি হয়েছে, আমার খুব ঠান্ডা লাগতেছে, মাথা ব্যথা করতেছে, আর কেমন জানি নাক মুখ দিয়ে কি যেন, মানে চোখ টোক কেমন যেন ব্যথার যন্ত্রণা করতেছে। তা ওষুধ খাচ্ছি, তার একটু কমছে এখন, আর মাথার যন্ত্রণাটা আছেই, কিন্তু তারপরেও হচ্ছে এখানে আসছি। হচ্ছে আমি করছি দেখি তো আমি কিছু কাজকর্ম পারিনি। রদ লাগলেই, চোখে মুখে রদ লাগলেই কেন জানি মানে খুব যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে। তারপরে এখানে তো গাছপালা আছে, তো আমি কইছি দেখি তো, ওরা তো সারাদিন কালকেও অনেক কষ্ট করছে, আজকেও করছে, লগ নিচ্ছে, আর আমার বাপ তো বাইরে কাজকর্ম করতেছে, এগুলা তো করতে পারতেছে না। তো তারপর আমি কইছি দেখি তো আমি একটু মাটি টাটি সরবা পারি নাকি। তো এই জন্য আসছি, একটু মাটি টাটি সরাই দিচ্ছি। আর হচ্ছে ইয়া করতেছি। হয়তো আমি যদি 8-10টা আর সাধারণ মানুষের মতো যদি হইতাম, তাহলে হয়তো বা আমার সংসারটা ছাড়তে হইতো না। না, আমি তো 8-10টা মানুষের মতো না। আমি কিভাবে 8-10টা মানুষের মতো থাকবো? আমাকে কেউ ভালোবাসলো না, কারো ভালোবাসা পাইলাম না, কিছু না, তাহলে কিভাবে কি হবে? কারো ভালোবাসা পাইলাম না এই জীবনে, তাহলে তো আমার যখন মানুষের উপর আমার তো রাগ উঠবেই, স্বাভাবিক ব্যাপার। এখানে কি যেন হয়েছিল, তো আমার চাচি আরেকটা ঘর এখন ভাঙতেছে আর কি। ওই ঘরটা, পাশের আরেকটা ঘর আছে, ওই ঘরটা সব ভাঙবে। তো তার জন্য বসে চিন্তা করতেছে কিভাবে ভাঙবে। কারেন্টের তার তুর আছে, তো ওইগুলা এখনো সরানো হয়নি। এগুলো ভাঙা ভুঙের কাজ, মানে অনেক ঝামেলার বিষয়। কারেন্টের অফিসে যাইতে হবে, মিটার তুলতে হবে, দরখাস্ত করতে হবে নাকি, তারপরে মিটার তুলতে হবে, ওরা আসবে, ওরা আসে মিটার তুলবে, মানে অনেক ঝামেলার বিষয়। মানে অত সহজ না যে কোনো কাজ, মানে খুব কঠিন। তো এইখানে তার জন্য বসে এখন চিন্তা করতেছে, মানে কারেন্টের লাইন টাইন আছে, কি হয় না হয়। এই যে সব কিছু ভাঙে চুরে, মানে একটা ঘর ভাঙা হয়েছে, আর আরও এই যে পাশের ঘর টরগুলো, এগুলো সব ভাঙা টাঙা হবে আর কি। মাটি টাটি সব কিছু মিলে একবার কি একটা অবস্থা, এগুলোর উপর দিয়ে হাঁটাও জানা, পায়ে খুব লাগতেছে। তো আমি আপনাদের কাছে নতুন আসছি, যদি আমাকে যদি সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন, আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি কোনো একদিন ভালো জায়গায় একটা পৌঁছাতে পারবো। হয়তো আমি ঠিক মতো করে কথাবার্তাগুলোও বলতে পারতেছি না, যার কারণে আমার অনেক কষ্ট হচ্ছে। আমি অনেক অসুস্থ, মানে আমার মাথা যন্ত্রণা, চোখ ব্যথা করতেছে, নাক দিয়ে শুরু করে মুখ পর্যন্ত। ওই জন্য হচ্ছে খুব কষ্ট হচ্ছে, ওষুধ খাচ্ছি, ডাক্তারের ওষুধ খাইছি। তো খাই, অনেকদিন থেকে সমস্যা হচ্ছিল, তো কোনো কিছুই হচ্ছিল না, দিন দিন বাড়তেছে। তো এখন কবিরাজি ওষুধ খাচ্ছি আর কি, গাছড়ার ওষুধ যেটা বলে, তো ওগুলো খাচ্ছি। এই হচ্ছে অবস্থা। তো বিকালের দিকে আমরা হচ্ছে কোথায় থাকবো না থাকবো এগুলারও ব্যবস্থা করা হয়েছিল। মানে জিনিসপত্র সব কিছু গুছানো টুছানো এগুলো হচ্ছিল আর কি। যে এই পাশের এই ঘরটা সব পড়ে আছে, মানে সব কিছু মানে জিনিসপত্র সব কিছুই পড়ে আছে একদম এলোমেলোভাবে, ওগুলো নড়ানো হয়নি। ওইটা আমার আরেকটা চাচার ঘর, এই আর কি। তো এখানে সবাই বসে ভাবতেছে কিভাবে কি করবে। এই যে আমার
দাদি দেখা দিচ্ছে যে বিকালবেলা করে হচ্ছে খাট টাট সব বাইর করে নিয়ে আসছে, এখানেই থাকা হবে। তারপরে জিনিসপত্রগুলো গুছানো হচ্ছে, কোথায় কি হবে না হবে দেখা যাক, কোথায় থাকা যায় না যায়, কি করতেছি না করতেছি আপনাদের সাথে শেয়ার করব, কতদূর কীভাবে কাজকর্মগুলো করতেছি সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা আমার পাশে থাকেন, আমার সঙ্গে থাকেন। এখানে আমার বোনগুলা খেলতেছে, ওদের তো ছোট বাচ্চা, ওরা আর কি করবে। ওই পাশ থেকে আমার ছোট চাচি দেখতেছে যে কি করতেছি, যে আমি এখানে ঝাড়ু টাড়ু দিচ্ছি, আমার মা কি জানে গুছাচ্ছে, মানে বস্তা বাস্তি শুরু করে একদম জিনিসপত্র গুছায় গাছায় রাখতেছে, সব ধুয়ে দেওয়া রাখছে, পরে যেন নতুন ঘর টর উঠলে যেন ওইখানে সব কিছু মানে ভালো জিনিস ঢুকাইতে পারে আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।